ইয়াতীমু বিল ইলমি ওয়াল আদাবি। দুনিয়ার মানুষ তোমরা কাকে এতিম বলছো? আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছি, আমার বাপ কাফের, আমার বাপ মুশরিক। মুশরিকের ঘর থেকে বেরিয়ে এসে আমি আল্লাহ পাকের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরব্বি মেনে নিয়ে তার জন্য জান কোরবান করার জন্য শপথ করার কারণে আমি বলছি, লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু, যার পিতা মাতা মরে গেছে সেই সত্যিকার ইতিম নয়। সত্যিকার ইতিম হচ্ছে কে? বালিল ইয়াতীমু বিলা ইলমি ওয়ালা আদাবি, যে ইলম শিখলো না, আদব শিখলো না, সেই হচ্ছে চরম বেয়াদব, সে হচ্ছে চরম ইতিম। ইসলামী শরীয়তে ঈমানদার ব্যক্তি আমি মূর্খ এটা বলতে পারবে না। ইসলামী শরীয়তে ইলম অর্জন করা ফরজ, আর ফরজের উল্টা কি হারাম। হুজুর আমি তো ইলম শিখি নাই, সেখানেই কেন? ইলম অর্জন করা ফরজ, ইলম অর্জন না করা হারাম। ফরজের উল্টা কখনো মাকরুহ হবে না, ফরজের উল্টা মাকরুহ হয় না, ফরজের উল্টা কি হয়? হারাম। নামাজ পড়া ফরজ, না পড়া। দাড়ি রাখা ফরজ, না রাখা। পর্দা করা ফরজ, না রাখা। যারা হারাম হালাল ফতোয়া দিবে তারাই মহিলাকে বলছে, ম্যাডাম এত সুন্দরী আপনি, পর্দা করলে তো আমরা দেখতে পাবো না। ইলমের চোর, ধর্মের ডাকাত। মানুষকে যারা ওহির ইলম শিখাবে সেই সব ধর্মের চোর। ইলমকে গোপন করে চুরি করে ম্যাডামকে যে বলতেছে, আপনি তো ফেয়ার লেডি, বোরকা পড়লে চেহারা দেখবো কেমনে? কি কথা বুঝাতে পারতেছি? ফতোয়া পাচ্ছি, যুক্তি আনতেছে, মানে মহিলা নেতৃত্ব জায়েজ। আরে জায়েজ কি তোর বাবার ঘরের নাকি রে? জায়েজ বললে দলিল লাগবে, না জায়েজ বললেও পার পাবি না তো। নারী নেতৃত্ব জায়েজ, জায়েজ বললেই দলিল পেশ করতে হবে, না জায়েজ বললেও রেহাই নাই। মুখের কথায় জায়েজ না জায়েজ হয় না। চোর ডাকাত নারী নেতৃত্ব যদি জায়েজ হইতো ইসলামী শরীয়তে, নবীজির ইন্তেকাল করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতেন মসজিদে নববীর ইমাম। কোন পুরুষ খলিফা হতে পারত না। প্রথম খলিফা হতো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। কিভাবে হতো? কোরআন শরীফের দিকে তাকাও, সূরা নূর কয় নম্বর পারা? 18 নম্বর পারা সূরা নূর, 2 নম্বর রুকু। পুরা রুকুটাই নাজিল হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক পবিত্রতা ঘোষণায়, যেটাকে ইফকের ঘটনা বলা হয়। কি বুঝতে পারতেছি? আরে যার চরিত্রকে সার্টিফাই করার জন্য আসমান থেকে সার্টিফিকেট আসে, যার চারিত্রিক পবিত্রতা বর্ণনায় আসমান থেকে সার্টিফিকেট আসে, যার চরিত্র, যার ইলম সম্পর্কে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন, খুযু নিসফা দীনাকুম মিন হাযিহিল হুমায়রা। হে দুনিয়াবাসী, উম্মত আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ওহীর ইলমের অর্ধেকটা গ্রহণ করো। বলো, যার কাছে ওহীর ইলমের অর্ধেকটা আছে উনি দেশ চালাতে পারবেন না? পারবেন না? ইমামতি করতে পারবেন না? পারবেন না? মুনাফিক মুলবি, ইলমের চোর, ধর্মের ডাকাত। আমি বলি নাই ডাকাত, আমি বলি নাই চোর, আল্লাহ নবী বলেছেন। হাদিস পড়বো, হাদিস শরীফ পড়বো। হাদিসের নাম বলে দিয়ে আগে, নয়তো আমাকে আবার ধরবেন। হাদিস শরীফের নাম কানজুল উম্মাল। কানজুল উম্মাল হাদিস শরীফের নাম, যেখানে 40,000 হাদিস শরীফ রয়েছে। কানজুল উম্মাল শত শত বছর আগের কিতাব, হাদিস শরীফের কিতাব, মুতাবার কিতাব, সহিহ কিতাব। সেইখানে আখিরি নবী হাবিবুল্লাহ উম্মতকে বাঁচানোর জন্য বলে দিয়েছেন উম্মতকে কি করতে হবে। সুবহানাল্লাহ। ইদা রাআইতাল আলিমা ইউখালিতুস সুলতান মুখালাতাতান কাসীরা ফা'লাম আন্নাহু লিসসুন। কি বুঝলেন? ইদা যখন রাআইতা তুমি দেখবে, আলিমা কোন আলেমকে, মুখালাতাতান কাসীরাতান ইউখালিতুস সুলতান, পৃথিবীর দুনিয়া পূজারী সরকার ঘেঁষা আলেম, সেটা কেমন
মুখালাতাতান কাসীরা, প্রচুর পরিমাণে দুনিয়া পূজারী, লম্পট, নির্লজ্জ, বেহায়া, দেশের সরকারের সাথে বেশি মেলামেশা করে, উঠা বসা করে। মনে রেখো, তখন মনে করবে, জেনে নিও, সে আলেম নয়, সে চোর। লিস্তুন মানে কি? যে কোনো মৌলবীকে জিজ্ঞাসা করবেন, লিস্তুন মানে চোর। ইংরেজিতে বলে ঠিক। হে আমার উম্মত, যখন দেখবে কোন আলেম নামধারী ব্যক্তি দুনিয়ার কোন স্বার্থের জন্য দুনিয়াবি সরকারের সাথে বেশি মেলামেশা করে, তাকে আলেম বলো না, তাকে চোর বলো। কানজুল উম্মাল, এটা পীর সাহেবের মুখের কথা নয়, দুনিয়ার কোন মৌলবীর বানানো কথা নয়। কানজুল উম্মাল কি? এটা তো হাদিস শরীফের ইতিহাস নয়, তো হাদিস শরীফের কিতাব। সুবহানাল্লাহ। উনি বুঝাইতেছেন দ্বীন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কোথাও নাই, কেউ দেখাতে পারবে না। বাংলাদেশের সব মৌলবী তো দূরের কথা, পৃথিবীর সমস্ত মৌলবী কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। এই জন্যই দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য একজন মুরব্বী দরকার, গাইড দরকার, অভিভাবক দরকার, রাহবার দরকার। ইসলামী শরীয়তের রাহবার নবীউল্লাহ অথবা ওলিউল্লাহ। যে ব্যক্তি নবীকে অথবা ওলিকে রাহবার পায় নাই, জাহান্নামী। একটা সেজদাও জীবনের একটা সেজদাও কবুল হবে না। হয় নবীকে নিয়ে থাকো অথবা ওলিকে নিয়ে থাকো, এর বাইরে যেও না। যেমন যারা বলছে দ্বীন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ওরা অভিভাবক বঞ্চিত, অভিভাবক থেকে বঞ্চিত, ওলি আল্লাহদের থেকে বঞ্চিত। যারা বলছে নারী নেতৃত্ব জায়েজ, ওলি আল্লাহদের থেকে তারা বঞ্চিত, ওলি আল্লাহদেরকে তারা ভণ্ড বলে থাকে। অথচ দুনিয়ার কোন কাজ অভিভাবক ছাড়া, গাইড ছাড়া হবে না, হচ্ছে না। একজন ওলি আল্লাহ এই ওয়াজ করতেছেন, বক্তাদের শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে বলছে, হুজুর আমি কামার, আমি কুমার, আমি কামার। তাই নাকি? কিন্তু আমার কোনো ওস্তাদ নেই। তা তুমি কামার হইলা কি করে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে একটা ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগ খুলে দেখতেছি যে প্রত্যেকটা হাতিয়ার বানাবার ওখানে কাঠের, রাবারের ফর্মা তৈরি করা আছে। তো হুজুর বললেন, ওই ব্যাগই তো তোর মুরব্বী রে, ওই ব্যাগটাই তো তোর ওস্তাদ রে। ওই ব্যাগের ভিতরে ওই ফর্মাগুলো কি এমনি এমনি এসে গেছে নাকি? কেউ না কেউ তো বানিয়ে ব্যাগে ঢুকিয়ে যাচ্ছিল, কিন্তু নিতে পারে নাই। আল্লাহ পাক তোর জন্য ওইটা ফেলিয়ে রেখেছিলেন, তুই একদিন মাহফিলে বলবি কি আমার ওস্তাদ নাই। ওই জবাবটাও খুঁজতে হবে ওলি আল্লাহর কাছে। মানুষ কেন প্রত্যেকটা পশু, বনের পশু পর্যন্ত অভিভাবক রাখে, মুরব্বী মানে? ইতিহাস খুলে দেখো, পুরনো দিল্লির ঘটনা। পুরনো দিল্লির একবার এক সময় হলো বানরের ভীষণ উৎপাত। বানর, মাংকি, মাংকি বানর, কেরাদা আরবিতে বলে, কোরআন শরীফে আছে কেরাদা। খুব উৎপাত শুরু হলো, মানুষের জীবন অষ্টাগত হয়ে গেল। তা সবাই মিলে একটা পলিসি অ্যাডপ্ট করলো, একটা কৌশল। কি কৌশল? যে বানর এসে এসে তো খুব বিরক্ত করছে, ছাদের উপরে বিষ মাখানো রুটি রেখে দেবো। অনেকগুলো রুটি বিষ মাখিয়ে ছাদের উপরে রেখে দিল। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলো দেখতে শুরু, দেখি বানর কি করে। দলে দলে বানর আসলো ছাদের উপরে, কেউ মুখ দিচ্ছে না। বানররা চিন্তা করতেছে, বাবা আমাদের খাবার আমাদেরকে কষ্ট করে খুঁজে নিতে হয়, ছাদের উপরে এত খাবার কি? সামথিং হ্যাপেন, কিছু একটা ঘটেছে নিশ্চয়। একটা বানরও মুখ দিল না, সব বানর চলে গেল। জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ছাদের উপরে অন্য ছাদ থেকে দেখতেছে, একটা বানরও কেউ মুখ দিল না, সবাই চলে গেল। চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনটা বুড়ো বানরকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। বুড়ো থুরথুরো,
অনেক পুরনো বানরকে নিয়ে এসে, তো ওই বানর, পুরনো বানর গুলো এসে ওটা পরীক্ষা করতেছে। পরীক্ষা করে না আজকাল, ডেটাল মেটাল ডিটেকটিভ নিয়ে পরীক্ষা করে না, যে বোমা টোমা রাখা আছে কিনা। হুজুর আমাদের দলের হুজুর না, তো ওটাকে মেরে ফেলতে হবে। কি কথা বোঝাতে পারতেছি? মেটাল ডিটেকটিভ নিয়ে পরীক্ষা করা হয় যে বোমা টোমা এক্সপ্লোসিভ কিছু রেখেছে কিনা। বোঝেন তো নাকি? আরবির চাইতে বাঙালি ইংরেজি খুব ভালো বোঝে, এই জন্য ইংরেজি বলতেছে। তো ওই 3 বুড়ো বানর শুকে টুকে সঙ্গে সঙ্গে ইশারা করলো, সব ভাগো। সমস্ত বানরকে সাথে করে নিয়ে চলে গেল। পুরনো দিল্লির জনগণ মনে করলো যাক ভালো হলো, বানরের উৎপাত থেকে বাঁচা গেল। কিন্তু এই কথা বলতে না বলতেই দেখা যাচ্ছে সব বানরের হাতে একটা করে কচি, কয়েকটা কচি পাতা এবং কচি ডাল। জন্মজিও বাবা, এ আবার কি, এ আবার কি। প্রত্যেকটা বানরের হাতে কয়েকটা কচি পাতা বিশিষ্ট একটা করে কচি গাছের ডাল। সুবহানাল্লাহ। গাছের কচি কচি ডাল, কয়েকটা পাতা সবার হাতে। আল্লাহ, এটা আবার কি করবে? ডাল দিয়ে কি আমাদের বাড়ি ঘর সব ডুবাই দিবে নাকি? কিন্তু না, সেই বানর গুলো এসে কি করলো, সব রুটিগুলো হপাহপ খেয়ে ফেললো। খাওয়ার পরে সবাই নিজের নিজের হাতের ওই গাছের কচি ডাল পাতা বিশিষ্ট সবাই চিবিয়ে চিবিয়ে খেয়ে হাসতে হাসতে চলে গেল। খায়বার যুদ্ধের দিকে তাকাও। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধ থেকে ফিরেছেন। খায়বার যুদ্ধে ট্রেন করে আছেন। এক ইহুদি ষড়যন্ত্র করলো। ইহুদি তার ওয়াইফের সাথে পরামর্শ করে ষড়যন্ত্র করলো, বিষ মিশ্রিত রুটি বানাও। শুধু নবীকে না, নবীর সঙ্গী সাথীদেরকে পর্যন্ত আমরা মেরে ফেলবো। নাউযুবিল্লাহ। আজকের যুগান্তরে ঘটনা আছে, আজকের যুগান্তরে দেখবেন বিষ মিশ্রিত রুটি, খাবার, তরকারি, এটা তৈরি করে আল্লাহ নবীকে তারা যে দাওয়াত দিল, সেই ইহুদি দাওয়াত দিল বলে চলেন। আল্লাহ নবী নিয়ে গেছেন সবাইকে, সাহাবীদেরকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানার উপরে খাবার রেখেছেন। খাবার মুখে দেওয়ার সাথে সাথে উনি বলছেন, এই খেও না, খেও না। সুবহানাল্লাহ বলুন। পুরনো দিল্লির সেই ছাদের উপরের ঘটনার দিকে তাকাও। আল্লাহ নবী বলছেন সাহাবীরা, লা তাকুল, লা তাকুল ইত্তাআম হাদা। সাহাবীরা, আমার খবরদার খেও না, খবরদার খেও না, এর মধ্যে বিষ আছে। কিন্তু বলার আগেই এখন সাহাবী খেয়ে ফেলেছেন এক লোকমা। ওইখানেই ফপাস করে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এত মারাত্মক বিষ ছিল। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা খেও না, নিজে খাচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি বিষ মিশ্রিত খাবার খেয়ে ফেললেন, পেট পুরে খেয়ে ফেললেন। ওনার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সিলেটের রত্ন শাহজালাল, পীর ইয়ামানি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনের দিকে দেখো, তার জীবন ইতিহাস পড়ো। তার এক শত্রু, কাফের শত্রু, মুনাফিক শত্রু, ওই যে বললাম যারা আল্লামা তারা ভণ্ড। মুনাফিক তার শত্রু। সে একটা লোককে টাকা পয়সা দিয়ে ঠিক করলো, ঠিক করে এক গ্লাস শরবত, মারাত্মক বিষ ওর মধ্যে জড়িয়ে বিশেষ শরবত বানিয়ে সে তাকে দিয়ে পাঠালো, যাও কৌশলে ওই ভণ্ডটাকে খাইয়ে দিয়ে আসো। নাউযুবিল্লাহ বলুন। সে আসার জন্যই তো আমি নেতা হতে পারছি না। আমি কবে নেতা হয়ে যেতাম। উনি আসার জন্য মানুষ খালি তার দিকে ছুটছে, আমি নেতা হতে পারছি না। ওইটাকে খেদা। কেমনে খেদা? মেরেই খেলা। তো খুব কষ্ট করে গেছে। যাওয়ার পরে, কি এনেছো? কে তুমি? কি এনেছো? শরবত। তাই নাকি? কেন? বলে আমাকে তো কেউ শরবত ইচ্ছায় কেউ দেয় না, স্বেচ্ছায়। পানিটা আমি চাইলে মানুষ দেয়, আর তুমি এত বড় দরদি আমাদের কোত্থেকে নিয়ে এলে? আচ্ছা এনেছো যখন তো দাও। তুমি নিয়েই বলতেছেন, আরে আরে এটা তো শরবত নয়, এটা তো বিষ। তা আমি কি খাবো নাকি?
যেই বলেছে বিষ থরথর করে কাঁপতে শুরু করছে। গোপন তত্ত্ব কি হয়েছে? ইলমের চোর, ধর্মের ডাকায় ওয়াজ করে আর বলে নবী গায়েব জানে না। আর উনি মঞ্চে, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলেন আগামী 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ওরে গায়েব না, নবী গায়েব জানে না, উনি গায়েব জানে না। কি ঠিক বলেছি তো নাকি? ওনার বাবার গদি উনি 50 বছর ধরে রাখবেন, আগেই জানাই ফেলেছে। ওদের একটা আলাদা আল্লাহ আছে তো, আগেই জানাই ফেলেছে। এই বছর আমরা 2টা পাইছি, আগামী বছর 25টা সিট পাবো। কিসের খবর? নবী গায়েব জানে না, ও জানে। চোর। নবীজি এই জন্য বলছেন আরে ওকে আলেম বলো না, ওটা চোর। চোর। দুনিয়ার কেউ গায়েব জানে না, আল্লাহ জানে না, উনি জেনে ফেলেছেন। কি কথা বুঝতে পারতেছি তো? কথা ঠিক আছে তো নাকি? টাটকা ওয়াজ শুনো, পুরোনো ওয়াজ শুনে কি করবা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলছেন আচ্ছা ঠিক আছে, এনেছে যখন কষ্ট করে নাও খেয়েই ফেললাম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই বলে ঢক ঢক করে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলুন। এরপর বললেন মুচকি হেসে, যাও 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 যাও। আরে বিষ তো আমি খেয়ে ফেললাম, যে বিষ পাঠিয়েছে তার কাছে দৌড়াও দৌড়াও। যে দেখো যেতে যেতেই দেখবে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর মরার জন্য রেডি হচ্ছে, যাও। আরে বিষ তো খাবো আমি, মরবে সেই যে বিষ পাঠিয়েছে। সেই বিষ পাঠাই নাই, শরবত পাঠিয়েছে। আই ওয়াশ বুঝলেন না? আই ওয়াশ করে দিয়েছে। কিন্তু আই ওয়াশ কার করবি রে? মূর্খ জাহেল, তাদের আই ওয়াশ করা যায়। কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়, চিরকালের জন্য সব মানুষকে বোকা বানানো যায় না। অল্প কিছু মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো। টপলা পূজারীর দল, কোথায় পেলে তুমি দ্বীন সর্বশ্রেষ্ঠ নিয়ামত? অথচ আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত তুমি আমার কালাম পাকের দিকে তাকায় রাখো। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সুবহানাল্লাহ। The choice of Allah is greatest. The satisfaction of Allah is greatest. আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রেজামন্দি সব চাইতে বড় নিয়ামত। তুমি কোথায় পাইলা দ্বীন সর্বশ্রেষ্ঠ নিয়ামত? সেই দিনের অধীনে আসতে, সেই দিনকে তালি লাগাবার জন্য, সিলাই করার জন্য, মেহনত করার জন্য আল্লাহ নবীকে পাঠাইছে। মিথ্যাবাদী শয়তান। আরে দিন যদি বড় নিয়ামত হতো, পৃথিবীতে আগে দিন আসতো, তারপরে আসতো নবী। ঠিক না বেটি? আল্লাহ কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। দিন কই? নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। সুবহান। তো খলিফা মানে দিন নাকি? আরে দিন কি মানুষ নাকি? কি আশ্চর্য কথা! আর খলিফা তো মানুষ। তা আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে খলিফাকে পাঠানোর আগেই, সুবহানাল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। তা সেই খলিফাটা কে চেনেন না? আরে সেই খলিফাটা কি পটল নাকি, টপলা নাকি? আরে উনি মানুষ, মানুষ। সুবহানাল্লাহ। সেই মানুষের নাম হচ্ছে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, পিতা মাতাহীন মানুষ। উনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি একমাত্র মাটির তৈরি, এছাড়া পৃথিবীর কোনো মানুষ মাটির তৈরি নয়। সুবহানাল্লাহ। ওনার স্ত্রী পর্যন্ত হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত মাটির নন, হাড্ডির হাড্ডি। বুখারী শরীফের দিকে তাকাও, নবীজি বলছেন আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন তো, তা আল্লাহ পাক ঘুমন্ত আদম আলাইহিস সালামের শরীর থেকে এক টুকরো হাড় বের করে ওনার স্ত্রীকে বানায় ফেললেন। এই জন্য ওনাকে বলা হয় হাওয়া, বড় হা। তার মানে জীবিত মানুষ থেকে তৈরি। সুবহানাল্লাহ। শান্তির আইনি। ওনার আব্বা আম্মা ছিল না, এই জন্য আল্লাহ পাক ওনাকে মাটি দিয়ে বানিয়েছিলেন। এছাড়া দুনিয়ার সব মানুষের পিতা মাতা আছে না নাই? সব মানুষকে পিতা মাতার মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে সব মানুষ মাটির তৈরি, কাফের। সব মানুষ মাটির তৈরি, সঙ্গে সঙ্গে কাফের হবে, তার বউ তালাক হবে, এরপরে যে সন্তান হবে একটাও হালাল জাদা হবে না। খালি ওয়াজ শুনলেই হবে নাকি? ফতোয়াও শুনতে হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকই বলতেছেন আমি সব মানুষকে মাটি দিয়ে বানাই নাই,
একজন মানুষকে মাটি দিয়ে বানাইছি। 21 নম্বর পারা সূরা সাজদার 7 এবং 8 নম্বর আয়াত শরীফ। গত বছরই ওয়াজ করে গেছিলাম এখানে, মনে পড়ে? জি, তো ওটা বলার দরকার নেই। 21 নম্বর পারা সূরা সাজদার 7 এবং 8 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলেন, বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানব জাতির সূচনা করেছি মাটি দিয়ে এবং তার বংশধরকে সৃষ্টি করেছি পানি দিয়ে। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার নয়? কি কথা ক্লিয়ার হয়নি? কোরআন শরীফে মানব সৃষ্টি সম্পর্কে যত আয়াত আছে ব্যাখ্যা করে দিচ্ছি। কোরআন শরীফে মানব সৃষ্টি সম্পর্কে যত আয়াত আছে সব আয়াতের তাফসীর হচ্ছে বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সবচেয়ে উত্তম তাফসীর কোরআন শরীফ। কোরআন শরীফের সবচেয়ে উত্তম তাফসীর হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের 2 নম্বর তাফসীর হচ্ছে হাদিস শরীফ। আল্লাহ পাক নিজেই কোন কোন আয়াতের তরজমা ব্যাখ্যা অন্য কোন আয়াতে করে দিয়েছেন। কোনটা ভালো? আল্লাহ পাক যদি তার কোনো কথার ব্যাখ্যা অন্য আয়াতে করে দিয়ে থাকেন তো ওই ব্যাখ্যার চাইতে আর ভালো ব্যাখ্যা কেউ দিতে পারবে নাকি? ওইটাই তো খোঁজা উচিত। বাপ বেটা বউ মা 14 পুরুষ সব টোপলা পূজারি দিন রাত শিখাইতেছে দিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কোথাও নাই, কেউ দেখাতে পারবে না। বাংলাদেশের মুলবি কেন, পৃথিবীর কোন মুলবি পারবে না কতদিন কিয়ামত পর্যন্ত। দ্বীনের অধীনে আল্লাহ পাক নবী রাসূলদেরকে এনেছেন, মিথ্যা কথা। বরং দ্বীন হচ্ছে নবী রাসূলদের পায়ের নিচে অবস্থান করা জিনিস। দ্বীনের অধীনে নবী আসে নাই, নবীর অধীনে দ্বীন এসেছে। বলো কথা কি এক নাকি? মানুষ টাকার জন্য নয়, টাকা মানুষের জন্য। কি বুঝাতে পারতেছেন? পৃথিবীতে যদি মানুষ না থাকে টাকা পয়সা কি গরু ছাগল নিয়ে বাজার করতে যাবে? কাপড় মানুষের জন্য, মানুষ কাপড়ের জন্য নয়। পৃথিবীতে কোনো মানুষ না থাকলে কাপড় পরবে কি পশু পাখি? দ্বীনের অধীনে নবী নয়, নবীর অধীনে দ্বীন। দলিল নাও, দলিল শোনো। নবীজির ইন্তেকাল করার মাত্র কয়েকদিন আগে আয়াত শরীফ নাযিল হচ্ছে। আল্লাহ পাক বলেন সূরাতুল মাইদা 6 নম্বর পারার প্রথম রুকু। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে দুনিয়াবাসী, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। আরে 1,24,000 নবী রাসূল বা 2,24,000 নবী রাসূলের সর্বশেষ নবী আখিরি নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন তখন আয়াত নাযিল হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম। তাহলে কি বুঝা যাচ্ছে? দ্বীন পূর্ণ করলো কে? আল্লাহ পাকের মাধ্যমে। আল্লাহ পাক পূর্ণ করছেন ঠিক আছে, কার মাধ্যমে? আল্লাহ পাকের দ্বীনের মাধ্যমে। তাই যদি না হবে এত পরে আয়াত কেন? কি বুঝা যাচ্ছে? দ্বীন তৈরি করার জন্য, দ্বীনকে ঠিক করার জন্য, দ্বীনকে কামেল করার জন্য নবী রাসূলগণ এসেছেন। সুবহানাল্লাহ। আমরা যা করি তার নাম হচ্ছে ইবাদত, নবী রাসূলরা যা করেন তার নাম দ্বীন। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলদেরকে কি বলা হয়? শারে শরীয়ত। সুবহানাল্লাহ। শরীয়তের প্রণেতা, শরীয়ত তৈরিকারী, সুবহানাল্লাহ, দ্বীন তৈরিকারী। নবীজি ঠোঁটের নাম দ্বীন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবী যা করেন তার নাম দ্বীন। আমরা যা করি তার নাম ইবাদত। সুবহানাল্লাহ। কি বুঝাতে পারতেছেন? নবী যা বলবেন তার নাম দ্বীন। শরীয়ত বিরোধী হলে ওইটা দ্বীন। কঠিন ব্যাপার, বুঝতে চেষ্টা করুন। উনি বলতেছেন নবী তো আমার মতো, তো নবী তোর মতো হলে তুইও নবীর মতো। ভাই ছাটা মরবি শয়তান মুনাফিক, তোর কথাই তো সত্য যদি হয়, নবী তোর মতো তবে তুইও নবীর মতো। কি ব্যাপার, কথা ঠিক নেবে? সমান চিহ্নের ডানে বামে যা থাকবে এক সমান হবে না। শ্রোতারা বোকা, এসব চোর ডাকাত মৌলবীদের ওয়াজ শুনে শুনে মাথা খারাপ করে ফেলে। আরে নবী যখন বলছে আমার মতো, তখন তো আপনারা উঠে বলবেন তাহলে আপনিও নবীর মতো। উভয় দিকে সমান হবে না। তাহলে কালেমার মধ্যে তোমার নাম ঢুকাও।
থেকে নবীর মতো, তুমি তো আল্লাহর মতো না, তুমি তো আল্লাহকে বলো না এটা আল্লাহ আমার মতো, নবীকে যখন বলছো কালেমা থেকে নবীর নাম উঠে দিয়ে তোমার নাম ঢুকাও, লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে সেই মূর্তি ওই মূর্তি যোগ করে দাও। যুক্তিও খণ্ডন করা যায়, মনে রাখতে হবে, যুক্তিও খণ্ডন করা। ঢাকায় এক মৌলবীকে আমি নবী তো আমার মতো, কেমনে হইল, দলিল কোথায়? বলে দলিল তো হচ্ছে নবী নিজেই বলেছেন আনা বাশারুম মিসলুকুম, কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, এটা বউ ঠেকান, বউ ঠেকান, কেমনে কাফের হইলাম? আরে আনা বাশারুম মিসলুকুম নবীর কথা নাকি? না, কোথায় আছে? বলে কোরআন শরীফে। বাবা, কোরআন শরীফ নবীর কথা নাকি? কত বড় শয়তান দেখো, বলতেছে নবী তো নিজেই বলছেন, কোথায় আছে কোরআন শরীফে? আরে কোরআন শরীফে নবীর কথা নয়, আল্লাহর কথা রে। কেমন অন্ধ, কেমন চোর, ডাকাত, হারামখোর, বলতেছে কোরআন শরীফে নবী কইছে। আরে কোরআন শরীফে নবীর কথা নাকি রে? নবীর কথা কি বলে? এখন কোরআন শরীফ যদি আল্লাহর কথা হয়, আর কোরআন শরীফে আল্লাহ যদি তার নবীকে কোনো হুকুম করেন, তো নবীর কি ক্ষমতা আছে ওটা উনি গোপন করবেন? কথা বলে না কেন? ওনাকে মানুষ ভয় করছিল। আল্লাহ নবী নিজেই বলেন, আল্লাহ পাক আমাকে সমস্ত নবী রাসূলদের উপরে 6টা বিষয়ে ফজিলত দান করেছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিদ্দিন, সুবহানাল্লাহ, ফুদ্দিলতু, আমাকে ফজিলত দান করেছেন, মর্যাদায়িত করেছেন। আমি ফজিলত নিজে নিজে বানাই ফেলছি তা বলতেছেন না, ফুদ্দিলতু মাজহুলের সিগা, ফুদ্দিলতু, আমাকে ফজিলত দান করেছেন কে? আমার হাবিব, আমার মাসুক, আমার আশেক। আল্লাহ পাক আমাকে ফজিলত দান করেছেন কিসে? আলাল আম্বিয়াই, সমস্ত নবী রাসূলদের উপর। কি দিয়ে? বিসিদ্দিন, 6টি জিনিস দিয়ে আমাকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের উপরে মর্যাদায়িত করেছেন। সেই 6টার মধ্যে একটা কি দেখবা, মিশকাত শরীফ, ফাযাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের নাম বলে দিতেছি, গোলমাল করো না। ওই 6টার মধ্যে একটা আছে কি? ওই 6টার মধ্যে একটা হচ্ছে নুসিরতু বির-রুব, নুসিরতু, আমাকে সাহায্য করা হয়েছে, বির-রুব, ভক্তি মিশ্রিত ভয় আতঙ্ক দিয়ে। সুবহানাল্লাহ। রূপ, র আইন বা, নবীজি নিজেই বলেন উনি নবীর মতো হয়ে গেছেন। নবীজি বলতেছেন নুসিরতু বির-রুব, দুনিয়াবাসী শোনো, আল্লাহ পাক আমাকে রূপ দিয়ে সাহায্য করেছেন। রূপ কি জানো? ভক্তি মিশ্রিত ভয় আতঙ্ক। কাফের মুনাফিক গোষ্ঠী, কাফের মুনাফিক আমার ভক্তি মিশ্রিত ভয় আল্লাহ পাক যে কুদরতি ভাবে দান করেছেন, ওই ভয়ের কারণে 2 মাসের দূরত্ব থেকে কাফের মুশরিক আমার নাম শুনলে থরথর করে কাঁপতো, এমন জোরে কাঁপতো, 2 হাঁটু ঠকঠক করে কাঁপতো, মানে হাঁটু ভেঙে চুরমার হয়ে যাবে। নবীজি নিজেই বলেছেন 2 মাসের দূরত্বের পর থেকে মানুষ থরথর করে কাঁপতো আমার নাম শুনে। বলো, 2 মাসের দূর থেকে যার নাম শুনে মানুষ ভয় করে কাঁপে, সেই লোকটা তার কাছে আসবে কি করে? কাছে না আসলে ঈমান আনবে কি করে? অথচ আল্লাহ পাক তাকে পাঠাইছেন মানুষকে ঈমান আনার জন্য। আরে ভয়ে কাঁপতে থাকবে তো ঈমান আনাবে কে? থরথর করে কাঁপছে। এমনকি হাদিসে উল্লেখ করা হয়েছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ভয়ের চোটে, রোবের কারণে নবীজির চেহারার দিকে তাকাইতে পারতেন না, তাকাইতে পারতেন না। সুবহানাল্লাহ। সাহাবীরা পর্যন্ত ভয় করতেন না। কোন প্রশ্ন করলে উত্তর জানা আছে, সহজ উত্তর দিতেন না। সুবহানাল্লাহ। বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু। সহজ সহজ প্রশ্ন জিজ্ঞাসা করতেন। বিদায় হতে আজকে কোন মাস, আজকে কোন দিন? সাহাবীরা বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কোন দিন? ওই দিনের কথা সাহাবীরা জানে না? কোন মাস জানে না? কয় তারিখ জানে না? আরে ওটা তো জিলহজ মাস, আরাফাতের ময়দানে 9 তারিখে থাকতে তো আমরাও জানি, ঠিক না? ঠিক। আর উকুফে আরাফাত কোন দিন করে? 9 তারিখে। কোন মাসে? জিলহজ মাসে। ভাষণ দিচ্ছিলেন কখন? আসরের সময়। আর এগুলো আমরাও জানি, সাহাবীরা জানে না। কিন্তু নবীজির প্রশ্নের জবাব দিচ্ছেন না ভয়ের চোটে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হন ইয়া রাসূলুল্লাহ,
আজকের কোন দিন, কোন তারিখ, কোন সময় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ওরে বাবা, একটা ফতোয়া মনে পড়ে গেল, বলবো? ইসলামী শরীয়ত বলেছে দলিলের কথা, সাহাবী তো দূরের কথা, ইলমের দাওয়াত মক্কা বিজয়ের পর ইলমের দাওয়ারে যে লোকটা মুসলমান হয়েছে, যেমন সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ইলমের দাওয়ারের মুসলিম, মক্কা বিজয়ের দিন ভয়ের চোটে মুসলমান হয়েছে। কি বুঝতে পারতেছি? মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মক্কা শরীফে ঢুকে বলতেছেন, বলো মক্কাবাসী, আমার কাছ থেকে আজকে তোমরা কেমন ব্যবহার আশা করো? ভয়ের চোটে মক্কার লোকরা বলতেছে, চাচা জানের মতো, ভাইয়ের মতো, বাপের মতো, চাচার মতো, নানার মতো। কথা বুঝতে পারতেছি? ভয়ের চোটে যার মুখে যা আসছে তাই বলতেছে, ভাইয়ের মতো, আত্মীয়ের মতো, বাবার মতো। আল্লাহর নবী মুচকি এসে বলছেন, আরে কেন ভয় পাবে না? নসির তুমি রোগ, সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্তপাত হয় নাই, মক্কা বিজয় হলো। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইন্না ফাতাহনা